ভিডিও কি ভাইরাল হচ্ছে না? নো টেনশন। ফাহিম ভাই 25 আপনাদের ফাঁসা আসে যে এই 4টি সেটিংস যদি আপনারা অন করে আপনার ফেসবুক ভিডিও আপলোড দেন তাইলে 100% আপনার ভিডিওটি ভাইরাল হবে ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব কোন 4টি সেটিংস অন করলে আপনার ভিডিওটা 100% ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো তার আগে বলে দিব আমি আমার এই চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। এই চ্যানেলের মধ্যে নিত্য নতুন ভিডিও ফেসবুক সম্পর্কে ভিডিও আপলোড দেওয়া হবে ইনশাল্লাহ। তো কোন সারটি সেটিংস অন করলে আপনার ভিডিও ভাইরাল হবে সেটা এখন দেখিয়ে দিব। লেটস গো। তো আপনি একটি ভিডিও আপলোড করার আগে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপ আছে ওটার মধ্যে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর অনেকেই অনেক জায়গা থেকে কিন্তু ভিডিও আপলোড করে থাকে। তো আমি যেখান থেকে ভিডিও আপলোড করি সেখান থেকেই আপনাদেরকে আজকে ভিডিও আপলোড করে দেখাবো ইনশাল্লাহ। তো আমি যে কাজটি করব সেটি হচ্ছে উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন ওটার মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে কিন্তু অনেক অপশন দেখবেন, যেমন এখানে পোস্ট আছে, এখানে স্টোরি আছে, এখানে রিলস আছে, এখানে লাইভ আছে, এখানে হচ্ছে নোট আছে। তো আমি বাকি 4টা করব না, আজকে যেটি করব সেটা হচ্ছে আমি রিলস ভিডিও আপলোড করব। তাই আমি যে রিলস আছে ওটার মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পর আপনার একটি ভিডিও তৈরি করে রাখতে হবে, যে ভিডিওটা আপলোড করবেন সেটি এখানে শো করবে। তো আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি, সেটি আপলোড করে দেখাবো ইনশাল্লাহ। তো আমি একটি ভিডিও সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন যে নেক্সট বাটন, ওটার মধ্যে প্রবেশ করবেন। ওটার মধ্যে প্রবেশ করার পর এখানে কিন্তু অনেকই অপশন দেখবেন। আজকে একটি একটি করে দেখিয়ে দিব যে 4টি সেটিংস অন করলে আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন। তো আজকে আমি প্রথম যে কাজটি করতে হবে নাম্বার 1-এ, সেটি হচ্ছে ডেসক্রিপশন। এটা হচ্ছে মাস্ট বি গুরুত্বপূর্ণ। আপনি আপনার ভিডিওটি কিসের ভিডিও সেটির একটি টাইটেল এখানে উল্লেখ করতে হবে, যেন মানুষ বুঝতে পারে এই ভিডিওটি এটার। সেই জন্য এখানে আগে আপনার ডেসক্রিপশন লিখতে হবে একটি ভালো থেকে। তো আমি আমার একটি সুন্দর একটি ডেসক্রিপশন লিখে দিব, যেমন আমি মার্শাল লিখছি। তো আপনারা আপনাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী যেটা লিখতে মন চায় সেটি লিখতে পারেন। তো এরপর যেটা হচ্ছে ডেসক্রিপশনে কাজ যেটা হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ দরকার। তো আপনারা ভাইরাল যেমন তেমন হ্যাশট্যাগ দিলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। ভিডিও ভাইরাল হওয়ার মূল কারণ হচ্ছে হ্যাশট্যাগ। আপনি যদি বেশি পরিমাণে ইউজ করছে এমন হ্যাশট্যাগ দেন তাইলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য বেশি ভিডিও ভাইরাল হওয়ার হ্যাশট্যাগুলো আপনারা এখানে ইউজ করবেন। ভাইরাল হ্যাশট্যাগ কোথায় পাবেন সেটি আমি আমার ফাহিম ভাই 25 ইউটিউব চ্যানেলে আপলোড করছি, ওখান থেকে দেখে আসবেন। তো আমি আমার হ্যাশট্যাগুলো বসিয়ে দিলাম। এখন প্রথম নাম্বার কাজ শেষ। এখানে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আপনার যে লোকেশন আছে এটা হচ্ছে মাস্ট বি গুরুত্বপূর্ণ। আপনি লোকেশনটা যদি সিলেক্ট করেন তাইলে আপনি আপনার ভিডিও ভাইরাল হওয়ার 50% এগিয়ে যাবে। তো লোকেশন কোথায় দিবেন? আমরা যে জায়গা থেকে, মনে করেন আমি জ্যৈষ্ঠপুরায় থাকি, তো আমি জ্যৈষ্ঠপুরের লোকেশন দিব না, আমি সচরাচর এই লোকেশন ইউজ করি ঢাকার, যেখানে ঘনবসতি, যেখানে মানুষ বেশি থাকে। তো আপনারাও সেটা চাইলে দিতে পারেন। আমি যেহেতু ঢাকার মধ্যে ঘনবসতি মানুষ বেশি মানুষ থাকে সেই জন্য আমি সবসময় ঢাকার লোকেশনে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু সবসময় এই লোকেশনটাই ইউজ করি সেই জন্য আমার এখানে অটোমেটিক চলে আসছে।
তো আমি সেটি সিলেক্ট করে দিব। এখন আমাদের দুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আছে মাত্র দুইটির মধ্যে একটি হচ্ছে অ্যাড এ ফল। এটা হচ্ছে মাস্ট গুরুত্বপূর্ণ। আপনি এটার কাজ কি, সেটা হচ্ছে আপনি আপনার দর্শকদের কাছে একটি প্রশ্ন রাখবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি কি, ওদের কি ভালো লাগে নাকি ভালো লাগে না, সেটি আপনারা তাদের কাছে প্রশ্ন রাখতে পারেন। যেমন আমি লিখছি আসসালামু আলাইকুম, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো নিচে ফল অপশন 1-এ কি দিবেন, ভালো লাগে না। আপনি যদি এগুলো যদি আপনার দর্শকদের কাছে প্রশ্ন রাখতে পারেন, তাইলে তারা আগ্রহ হবে আপনার ভিডিওটি দেখার জন্য। সেই জন্য ভিডিও ভাইরাল করার জন্য মূল যেটা কাজ সেটা হচ্ছে এখানে। আপনি যদি এটা রাখতে পারেন তাইলে আপনার ভিডিওর কোয়ালিটি অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে। তো এটি লিখে যে কাজটি করবেন, উপরে যে দেখতে পাচ্ছেন সেভ বাটন, ওটার মধ্যে ক্লিক করে দিবেন। এখন আমাদের 3টি কাজ শেষ, আর মাত্র একটি কাজ আছে, সেটি হচ্ছে আপনাদের যদি এখানে শো না করে, যে কাজটি করবেন সে মোর সেটিংস, ওখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর নিচে দেখতে পাবেন যে অ্যাড ট্রফিক, অর্থাৎ আপনি কোন ভিডিওর উপর কোন ট্রফিকে আপনি ভিডিও তৈরি করেন, তো সেটি বোঝাচ্ছে এখানে। আপনারা ওখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আমি যেহেতু ডুয়েট ভিডিও আপলোড করি, তাই আমি যে দুটি ট্রফিক ইউজ করি সচরাচর, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করে দিব। আমি যে দুটি ইউজ করি সেটা হচ্ছে, আপনারাও চাইলে সেটা ইউজ করতে পারেন। আমি একটা ইউজ করি কনসুমার ট্যাগ, আমি প্রথম এটা ইউজ করি। দ্বিতীয় যেটা ইউজ করি হচ্ছে, একটু নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখতে পাবেন টেলক শো, ওটাই। এই দুইটা আমি ইউজ করে থাকি আমার ভিডিওর মধ্যে। তো এই দুইটা আপনারা সিলেক্ট করে আপনাদের উপরে যে সেভ বাটন আছে ওটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখন মোটামুটি ভিডিওটি ছাড়ার জন্য প্রস্তুত। আমরা এখন ভিডিওটি ছাড়তে পারি। তো যে ভিডিও ছাড়ার জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে, এই যে নিচে শেয়ার নিউ আছে, ওটার মধ্যে ক্লিক করে দিলেই আপনার ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে। তো আমি আমার ভিডিও আপলোড করে ফেলছি, সেই জন্য আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এতটুকু পর্যন্ত আসছি। তো ভিডিওটি যাদের ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই চ্যানেলের পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।